টিকটক। টিকটকের নাম শুনতে আমাদের চোখে এমন কিছু ক্যারেক্টার চলে আসে যারা অল্প কিছু লাইক পাওয়ার জন্য এমন সব উদ্ভট আর অদ্ভুত কার্যক্রম করে যা দেখার পর আমরা পুরোই হতভম্ব হয়ে যাই। আর আমাদের মধ্যে অনেকেই হয়তো টিকটক বানিয়েও থাকি অথবা টিকটকের ভিডিও প্রতিদিন দেখে থাকি। তবে বন্ধুরা, এই সকল টিকটকের ভিডিও বানাতে গিয়ে কিছু টিকটকার এমন কিছু এক্সট্রিম পর্যায়ের কাজ করে ফেলে যার ফলে তাদেরকে নিজের জীবন থেকে হাত ধুয়ে নিতে হয়। আর টিকটকের ক্যামেরায় ধরা পড়া এবং টিকটক করতে গিয়ে মারা গিয়েছে এমন টিকটকারদেরকে নিয়ে এর আগের 3টি এপিসোড অনেক বেশি পছন্দ করেছেন। আর তাই তো আজকে 4 নম্বর এপিসোডে আপনারা তার চাইতে আরো অদ্ভুত কিছু দেখতে চলেছেন। তো ভিডিওর ভাবনায় হারিয়ে যাওয়ার আগে এখন একটি লাইক দিয়ে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। 22 জানুয়ারি 2021 পাকিস্তানের এক ইয়াং টিকটকার যার নাম কিনা হামজা। আর এই টিকটকার তার ভিডিও শ্যুট করার জন্য ট্রেনের লাইনের পাশে ভিডিও শ্যুট করার চিন্তা ভাবনা করে। আর এ অবস্থায় তার বন্ধু ভিডিও রেকর্ডিং করতে থাকে আর হামজা লাইনের পাশ দিয়ে হেঁটে আসছিল। ওই অবস্থায় পেছন থেকে একটি ট্রেন আসছিল, কিন্তু টিকটকার বুঝতেই পারেনি যে ট্রেনটি এসে তাকে ধাক্কা দিয়ে দিতে পারে। আর বন্ধুরা, যেটা হবার সেটাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রেনটি তাকে সেখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। যদিও বন্ধুরা, এই ট্রেনটি আসার সময় বারে বারে হর্ন দিচ্ছিল। কিন্তু হামজা এই হর্নকে কোনোভাবেই তোয়াক্কা করেনি, বরং সে নিজের মতো নিজের রাস্তায় হেঁটেই চলেছিল, আর যার পরিণতিতে তাকে নিজের জীবন থেকে হাত ধুয়ে নিতে হয়। আমাদের বুঝে আসে না যে সাধারণ মানুষজন এত অল্প কিছু লাইক পাওয়ার আশায় কিভাবে এত বড় রিস্ক নিতে পারে। ছোট্ট এই ছেলেটির বয়স মাত্র 18 বছর ছিল, আর বেচারা হয়তো বুঝতেই পারেনি যে এটাই তার জীবনের শেষ ভিডিও ছিল। এখন আপনি এখানে কারই বা দোষ দিবেন? কেননা হঠাৎ করে কোনো ট্রেনকে থামানো মোটেও সম্ভব না। তাহলে কি এখানে ছেলেটির দোষ নাকি ছেলেটির বন্ধুর দোষ যে কিনা সামনে থেকে ভিডিও রেকর্ডিং করছিল কিন্তু কিছুই বলেনি? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর শুধুমাত্র এটাই একমাত্র ঘটনা নয়, এমন একটি ঘটনা ইন্ডিয়াতেও ঘটেছিল, যেখানে কিনা দেখতে পাচ্ছেন এই বেকুব ছেলে পেছন দিক থেকে ট্রেন আসার পরও তার কোনো পরোয়াই করে না, বরং নিজে হেলে দুলেই হেঁটে যাচ্ছে। আর দেখুন এই ছেলে কিভাবে মুহূর্তের মধ্যেই ওপরের টিকিট কেটে নিল। আর এই ছেলেকে ট্রেনের যত জোরে ধাক্কা দিয়েছিল, এই ছেলেটি হয়তো 1 সেকেন্ডও নিঃশ্বাস নেওয়ারও সময় পায়নি, আর সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়। আর ঠিক আরও এমনই একটি ঘটনা দেখুন, যেখানে কিনা এই ছেলে ট্রেনের সামনেই দাঁড়িয়ে টিকটকের ভিডিও বানাতে চেয়েছিল, আর তার সাথে ঠিক এমনই ঘটনা ঘটে যায়। আর আপনি এই বেকুবকেই বা কি বলবেন যে কিনা ট্রেনের লাইনের নিচে শুয়ে গিয়ে ভিডিও রেকর্ড করতে চেয়েছিল। আর সে এমন হিরোপান্তি দেখাতে চেয়েছিল যেখানে কিনা তার ওপর দিয়ে ট্রেন চলে গেলেও তার কিছুই হবে না। আমাদের বুঝে আসে না ঠিক কোন লেভেলের বোকা হলে এমন সব কাজকর্ম করতে যাই। বন্ধুরা, এবার আপনারা এই ছেলেটিকে একবার দেখুন যে কিনা ব্যাক ফ্লিপ স্টান্ট করে টিকটকের ভিডিও বানাতে চেয়েছিল। আর এই অবস্থায় যখন সে ব্যাক ফ্লিপ করে ঠিক তখনই তার ঘাড়ের ভরে পড়ে গিয়ে তার ঘাড়ের বোন ভেঙে যায়। আর এরপরই তাকে তাড়াহুড়ো করে হসপিটালে নেওয়া হয় এবং 7 দিন পর সে মারা যায়। নিশ্চয়ই আপনাদের মধ্যে যারা টিকটক করেন তারা এরকম স্টান্ট কখনোই করতে যাবেন না। এবার আপনারা এই বেকুব টিকটকারকে একবার দেখুন যে কিনা নিজেকে বিশাল বড় অ্যাথলেট মনে করেছিল, যার কারণে সে তার বন্ধুকে ভিডিও রেকর্ড করতে বলে এবং সে একটি বহমান নদীর ব্রিজের উপরে গিয়ে দাঁড়িয়ে যায়। আর এরপরে সে সেখান থেকে লাফ দেওয়ার চিন্তা ভাবনাও করে, আর যেমন চিন্তা তেমনই কাজ। সে তো সেখান থেকে লাফ দিয়ে ফেলে, কিন্তু এমন জায়গাতে লাফ দেয় যেখানে পানি না থেকে বরং সেখানে পাথর ছিল, যার কারণে সোজাসুজি গিয়ে সে পাথরের উপর ধাক্কা খায়। আর এরপরে তার দম বন্ধ হয়ে যেতে বেশিক্ষণ আর সময় লাগেনি। এবার আমাদের এই বেকুব টিকটকারকে একবার দেখুন যে কিনা বাইক চালাতে চালাতে তার মাথায় টিকটকের ভিডিও বানানোর ভূত চেপে যায়। আর এরপরই সে তার বন্ধুকে পেছন থেকে টিকটকের ভিডিও রেকর্ড করতে বলে আর তার বাইকটি হাই স্পিডে উঠিয়ে দেয়, কিন্তু গ্যাঞ্জাম রাস্তায় নিজের গাড়িকে আর কন্ট্রোল করতে পারে না, যার কারণে একটি বাসের পেছনে গিয়ে মেরে দেয়। আর এরপরে যা হবার সেটাই আপনাকে নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না।
চলুন বন্ধুরা, এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন এক বেকুব টিকটকারের সাথে যার ব্যাপারে জানলে আপনি সত্যি চমকে উঠবেন। 2019-এর এক টিকটকার যে কিনা আমেরিকাতে বসবাস করত আর যার নাম ছিল রেন্ডি লি। আর এই ছেলে মূলত বিগ ফুটের কস্টিউম পরে মানুষজনের সাথে প্র্যাঙ্ক করে টিকটকের ভিডিও বানাতে চেয়েছিল। এ অবস্থায় সে তার ভিডিও বানানোর জন্য বিগ ফুটের কস্টিউম পরে একটা নির্জন রাস্তার পাশে এসে দাঁড়িয়ে যায়। এরপরে সেই নির্জন রাস্তা দিয়ে দুইটি গাড়ি আসছিল। এর মধ্যে একটি গাড়িতে একটি লোক চালাচ্ছিল আর অন্য একটি গাড়িতে একটি মেয়ে চালাচ্ছিল। ঠিক ওই সময়ে এই টিকটকার তার ভয়ানক কস্টিউম পরে রাস্তার সামনে এসে দাঁড়িয়ে যায়। আর মেয়েটি অতিরিক্ত ভয় পেয়ে যাবার কারণে গাড়িতে ব্রেক না করে সেখানেই তাকে উড়িয়ে দিয়ে চলে যায়। আর সাথে সাথে এই টিকটকার ওপরের টিকিট কেটে নেয়। বাহ, একেই হয়তো বলে যেমন কর্ম তেমন ফল। তো যাই হোক বন্ধুরা, টিকটক নিয়ে আজকে 4 নম্বর এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ভিডিওটিতে 10,000 লাইক হলে 5 নম্বর এপিসোড চলে আসবে। সো প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।